হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি F4 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা 2023-এ তোমাদের পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা কি? প্রচলিত সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থায় অরাষ্ট্রীয় অর্থনৈতিক কারকের চ্যালেঞ্জগুলি সংক্ষেপে লেখো। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থায় অরাষ্ট্রীয় কারকের যে চ্যালেঞ্জ, ঠিক আছে, সেইগুলোকে এখানে কিন্তু বলতে বলা হয়েছে। দেখো, প্রথমে একটা সংক্ষেপে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সার্বভৌমত্বের নীতির ওপর ভিত্তি করে গঠিত হলেও অরাষ্ট্রীয় অর্থনৈতিক কারক যেমন বহুজাতিক কর্পোরেশন অর্থাৎ এমএনসি, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং বেসরকারি নিয়োগ সংস্থাগুলি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে। এখানে প্রথমত কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক নীতি নিয়ন্ত্রণের ওপর হস্তক্ষেপ। বহুজাতিক কোম্পানিগুলি রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে, যা অনেক সময় জাতীয় স্বার্থের পরিপন্থী হতে পারে। দ্বিতীয়ত দেখো, রাজস্ব ও কর ফাঁকি। এমএনসিগুলি বিভিন্ন দেশের কার্যক্রম পরিচালনা করলেও কর পরিশোধ এড়াতে ট্যাক্স হেভেন ব্যবহার করেন, যা রাষ্ট্রের আর্থিক স্বনির্ভরতার জন্য হুমকি। তারপরে বলা হচ্ছে তৃতীয়ত কি, স্থানীয় শিল্প ও শ্রম বাজারের ওপর নেতিবাচক প্রভাব। বিশ্বায়নের ফলে স্থানীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক সময় কম খরচে শ্রম পাওয়ার কারণে শ্রমিকদের শোষণের আশঙ্কা থাকে। চতুর্থ, নীতি নির্ধারণে বহুজাতিক প্রতিষ্ঠানগুলি ভূমিকা। IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংস্থাগুলির উন্নয়নশীল দেশগুলোর ওপর শর্ত সাপেক্ষে ঋণ চাপিয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সার্বিকভাবে রাষ্ট্রীয় অর্থনৈতিক শক্তিগুলির আধিপত্য রাষ্ট্রের সার্বভৌমত্ব নীতির ওপরে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে, যা সমাধানের জন্য কার্যকর নীতির প্রয়োজন। এবারে পরের প্রশ্নটা তোমরা দেখো, এই প্রশ্নটা কি আছে দেখো, 2022 সালের এটা প্রশ্ন আছে যে বর্তমান বিশ্বে বহুজাতিক অর্থনৈতিক কারকসমূহ রাজনৈতিক তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা এবং আগের প্রশ্নের উত্তরটা কিছুটা সেম, অর্থাৎ কনসেপ্টটা কিছুটা সেম, যে এই সব যে কারক আছে তারা কি ভূমিকা নিচ্ছে সেটা এখানে আলোচনা করা হবে। এই প্রশ্নের উত্তর আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, বর্তমান বিশ্বে বহুজাতিক অর্থনৈতিক কারকসমূহ যেমন বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বহুজাতিক কর্পোরেশন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এই সংস্থাগুলি বৈষয়িক অর্থনৈতিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। তারপর প্রথমত কি বলা হচ্ছে দেখো, প্রথমত বলা হচ্ছে যে সার্বভৌমত্বের চ্যালেঞ্জ তৈরি। উন্নয়নশীল দেশগুলির ওপর বহুজাতিক সংস্থাগুলোর আর্থিক নীতিগত শর্ত চাপিয়ে দেওয়ার ফলে নীতি নির্ধারণে তাদের স্বাধীনতা সংকুচিত হয়। IMF ও বিশ্ব ব্যাংকের ঋণ নীতি অনেক সময় রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের নিয়ন্ত্রক শক্তি হিসাবে কাজ করে। দ্বিতীয়ত বলা হচ্ছে উদারনৈতিক বিশ্বায়ন ও নব্য উদারনীতিবাদী নীতি বিশ্ব রাজনীতির প্রতিযোগিতা বাড়িয়েছে। WTO মুক্তবাজার অর্থনীতিকে উৎসাহিত করলেও অনেক ক্ষেত্রে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর স্বার্থরক্ষায় ব্যর্থ হয়। তৃতীয়ত, বহুজাতিক কর্পোরেশনগুলির ক্ষমতা বৃদ্ধি রাষ্ট্রীয় নীতিতে সরাসরি প্রভাব ফেলে। এইসব সংস্থা কর নীতিতে ছাড় পাওয়ার জন্য রাজনৈতিক লবিং করে এবং পরিবেশ ও শ্রম অধিকারের মতো বিষয়ে অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। পরিশেষে কি বলা হচ্ছে, বহুজাতিক অর্থনৈতিক কাঠামো বিশ্ব রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, নীতি নির্ধারণ ও অর্থনৈতিক সমতার প্রশ্নে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যা বৈষয়িক রাজনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর। আবারও বলছি, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো।